নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2 দিন ধরে আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরটা অসুস্থ, তারপরও কষ্ট করে আজকে আপনাদের সাথে সাপোরেটেড প্যারোটিড গ্রন্থির চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করার প্রত্যাশায় উপস্থিত হয়েছি। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ফ্যারোটাইটিস হলো ফুলে যাওয়া ফ্যারোটিড গ্রন্থি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ফ্যারোটাইটিস বলা হয়। আপনার ফ্যারোটিড গ্রন্থিগুলি আপনার মুখের পাশে, আপনার কানে এবং চোয়ালের মাঝখানে অবস্থিত। ফ্যারোটিড গ্রন্থি ফুলে যাওয়া প্রায়শই মামসের সাথে যুক্ত, যাকে কখনো কখনো ভাইরাল ফ্যারোটাইটিসও বলা হয়। তবে ফ্যারোটাইটিস লালা গ্রন্থির শক্ত হওয়া, অটোইমিউন রোগ, দাঁতের সমস্যা, ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণ সহ আরও অনেক রোগের কারণে হতে পারে। এই অবস্থা তীব্র, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। ফ্যারোটাইটিস কাদের প্রভাবিত করে? ফ্যারোটাইটিস সব বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। বিশেষ করে ফ্যারোটিড গ্রন্থি ফুলে যাওয়ার অনেক অন্তর্নিহিত কারণ থাকতে পারে, যার মধ্যে রয়েছে ফ্লু, HIV সংক্রমণ, স্টেফ সংক্রমণ এবং কোভিড-19। ফ্যারোটাইটিস সব বয়সের মানুষকে সমানভাবে আক্রমণ করতে পারে, তবে ভাইরাল অ্যাকুইট ফ্যারোটাইটিস মামস শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। সাপোরেটেড ফ্যারোটাইটিসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে সাপোরেটেড ফ্যারোটাইটিস চিকিৎসার লক্ষণগুলি উপশম করার, ফুস নিষ্কাশনকে ত্বরান্বিত করার এবং শরীরের পরবর্তী প্রাকৃতিক নিরাময়ের সুযোগ করে দেওয়ার জন্য পরিচালিত হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা কেবলমাত্র একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করার পরে করা উচিত, যিনি আপনার লক্ষণ সাদৃশ্যে ঔষধ নির্বাচন করতে পারেন। এক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অ্যাকোনাইটনেফিলাস যদি হঠাৎ জ্বর আসে এবং ব্যক্তি খুব উত্তেজিত হয়, তাহলে মামসের ক্ষেত্রে এই প্রতিকারটি নির্দেশিত হতে পারে। চোয়াল বা মুখে ছুরিকাঘাত বা ঝিনঝিনে ব্যথা অনুভব হতে পারে। রোগী তাপ প্রয়োগে খারাপ এবং খোলা বাতাসে ভালো বোধ করেন এবং প্রায়শই খুব তৃষ্ণার্ত বোধ করেন। এফিস মেলিফিকা যখন এই প্রতিকারটি নির্দেশিত হয়, তখন জ্বরের সাথে মুখটি ফোলা, গোলাপি এবং কোমল দেখায়। ঠান্ডা বাতাসে উপশম বোধ করে। তৃষ্ণা সাধারণত কম থাকে। ব্যক্তি খিটখিটে মেজাজের হয়ে পড়ে। আর্সেনিকা ম্যালবাম ক্লান্তির অনুভূতি সত্ত্বেও তীব্র উদ্বেগ এবং অস্থিরতা এই প্রতিকারের প্রয়োজনের ইঙ্গিত দেয়।
মাথা গরম এবং শরীরের বাকি অংশ ঠান্ডা বোধ করে। এই প্রতিকারটি কখনো কখনো ডিম্বাশয় বা অন্ডকোষের সাথে সম্পর্কিত জটিলতা প্রতিরোধে সহায়ক। ব্রায়োনিয়া, যখন কোনো ব্যক্তি কোনো ধরনের নড়াচড়া থেকে খারাপ বোধ করেন তখন এই প্রতিকারটি নির্দেশিত হয়। গাল শক্ত, কোমল, ফোলা অনুভূত হয় এবং জ্বরের সাথে মাথা ব্যথাও হতে পারে। ব্যক্তির মুখ শুষ্ক বোধ করে। দীর্ঘ ঠান্ডা পানীয়ের জন্য তৃষ্ণা থাকে। ব্রায়োনিয়া সহায়ক হতে পারে যদি ফোলা হঠাৎ করে চলে যায়, কিন্তু ব্যক্তিটি সাধারণভাবে আরও খারাপ বোধ করে তখন ব্রায়োনিয়া সহায়ক হয়। ক্যালকেরিয়া কার্বোনিকা, মাংসের সময় এই প্রতিকারটি প্রায়শই সাহায্য করে। যদি ব্যক্তির ঘুমের সময় মাথা ঘামায়, হাত বা পা ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে বোধ করে এবং লিফ নোটগুলিও ফুলে যায়, যে ব্যক্তির এই প্রতিকারের প্রয়োজন হয় তারা প্রায়শই উদ্বিগ্ন বোধ করে এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে। বাচ্চাদের গরম লাগতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের ঠান্ডা লাগার একান্ত প্রবণতা থাকে। ফাইটোলাক্কা, প্যারোটিড গ্রন্থির ফোলাভাব, ব্যথা এবং টানটান হলে অথবা স্তন বা অন্যান্য গ্রন্থি ব্যথা এবং ফুলে গেলে এই প্রতিকারটি কার্যকর হতে পারে। ব্যক্তি ক্লান্ত, মাথা ঘুরা এবং সর্বত্র ব্যথা অনুভব করতে পারেন। ঠান্ডা কিছু পান করলে উপশম হতে পারে, তবে ব্যক্তিটি সাধারণত উষ্ণতা থেকে ভালো বোধ করে। রাশ টক্সিকোডেন্ড্রন, যখন গালের ফোলাভাব লালচে দেখায় এবং ব্যক্তি ব্যথা, অস্থিরতা এবং উঠে দাঁড়াতে এবং ঘোরাফেরা করতে বাধ্য হয় তখন এই প্রতিকারটি সহায়ক হতে পারে। উষ্ণতা এবং নড়াচড়ার দ্বারা শক্ত হওয়া এবং ব্যথা উপশম হয়। এই প্রতিকারটি মাংসের সংক্রমণ রোধেও সাহায্য করতে পারে এবং যদি বড় পিণ্ড বা প্রাপ্তবয়স্করা মাংসের সংস্পর্শে আসে তবে এটি বিবেচনা করা উচিত। বেলেডোনা, যখন অসুস্থতা দ্রুত, প্রবল জ্বর, মুখ গরম হয়ে যাওয়া এবং চোখ আলোর প্রতি সংবেদনশীল হয় তখন এই প্রতিকারটি নির্দেশিত হতে পারে। ফোলা গালে প্রায়শই ডান দিকে গুলি করার মতো ব্যথা অনুভব হতে পারে। ব্যক্তির মাথা ব্যথাও তীব্র হতে পারে। কার্বোভেজ, যখন এই প্রতিকারটি নির্দেশিত হয় তখন ধীরে ধীরে জ্বর হতে পারে এবং ব্যক্তি ঠান্ডা এবং অজ্ঞান বোধ করতে পারেন। গ্যাস এবং ঢেকুর সহ পেট খারাপ হতে পারে। ব্যক্তি মুক্ত বা চলমান বাতাসের জন্য ফ্যান বা জানালার কাছে থাকতে চাইতে পারেন। অন্যান্য লক্ষণগুলি উপযুক্ত হলে অন্ডকোষ, ডিম্বাশয় বা স্তন মাংসে জড়িত হলে এই প্রতিকারটি প্রায়শই সাহায্য করতে পারে। মার্কিউরিয়াস সলিবিউলিস, এই প্রতিকারটি তখনই সহায়ক হতে পারে যদি চিবুকের গ্যাস এবং ঢেকুর সহ সেই সাথে গালে লালাগ্রন্থি শক্ত, বেদনাদায়ক ফোলাভাব দেখা দেয় এবং প্রচুর পরিমাণে লালা নির্গত হয়। ব্যক্তি তাপমাত্রার পরিবর্তনের প্রতি খুবই সংবেদনশীল। আপত্তিকর শ্বাস, ফুলা লিম্ফ নোড এবং ঘুমের সময় ঘামও দেখা যায়।
পালসিটিলা। যদিও এই প্রতিকারটি শিশুদের বিভিন্ন ধরনের রোগের জন্য পরিচিত, তবে প্রাপ্তবয়স্কদের মামসের ক্ষেত্রে এটি খুবই সহায়ক হতে পারে। ডিম্বাশয়, স্তন বা অন্ডকোষে অস্বস্তি এবং ফুলাভাব অনুভূত হতে পারে। ব্যক্তি উষ্ণতা এবং সন্ধ্যায় খারাপ বোধ করে এবং খোলা বাতাসে ভালো বোধ করে। জ্বর থাকা সত্ত্বেও প্রায়শই তৃষ্ণা কম থাকে। যে ব্যক্তির এই প্রতিকারের প্রয়োজন হয় তিনি সাধারণত আবেগপ্রবণ হন, প্রচুর সহানুভূতি এবং সান্ত্বনা চান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।